হ্যাঁ, সেটা দামোদর মাহাতো চিপিংডি খোদে মালিকের সঙ্গে খুদে মালিকের তাহলে দামোদর মাহাতোর প্রায় ছিনে নিলে হ্যাঁ আজ চিনি 7 মিনিট 6-7 মিনিটের মধ্যে পৌঁছালাম। ফয়সলা বজরে ফয়সলা তো হ্যাঁ। 5-6 বার যে বজরে দিয়েছে না তাহলে ফয়সলা হয়ে গেছে। আসতেছিল যা দেখছি সেই হিসাবে খেলা দেখা হলো না, ওই জয় লাভই হইলো। হ্যাঁ, দেখছি আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা খেলতো তো জানতে যে হক কার কিছু যে হক কার কেমন হয়। আমরা তো অনেক অনেক আসরে গেছি, দেখি যদি কা সেরকম সময়যুক্ত জয় হয় তো দেখতে পাবেন যে কার কেমন হয়। নমস্কার সুপ্রিয় দর্শক, আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল। তাই আপনারা সকলেই জানেন যে আজকে 19 পৌষ দামোদর মাহাতোর আসরে আজকে একটি হাই ভোল্টেজ খেলা চলছে। তো যাক, এইখানে প্রথম খেলার কি পেরাই গেল। তো যাক, এইখানে আমাদের সুনাম ধন্য কাড়ার মালিকের রসিক আছেন, বুধেব মাহাতোর রসিক। তো যাক, উনি আজকে কোন কাড়া নিয়ে এসেছে ওনার কাছ থেকে আর কি দু এক কথা তুলে ধরবো। তো ইনাদের কাড়া আর কি এখানে এখন লাগিয়ে নিয়ে বাইরে আনছে, ফলাফল সম্পর্কে আর কি দু এক কথা জানছি। আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন। মালিক নমস্কার। নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম রাকেশ মাহাতো, গ্রাম পোস্ট ভঙ্গা, জেলা ও থানা পুরুলিয়া। যাই হোক, বর্তমানে আজকে কোথায় উপস্থিত আছেন? এখন চিপিংডি চিপিংডি আসরে। চিপিংডি আসরে। আপনি তো দেখলাম যে একটি কাড়া নিয়ে বের হলেন, প্রথম খেলাটা কি আপনাদেরই ছিল? হ্যাঁ, প্রথমেই আমাদের, হ্যাঁ, প্রথম খেলাই আমাদের। আজকের খেলার ফলাফল কি রকম হলো? ফলাফল আমরাই জয়লাভ করেছি, মানে 1 নম্বর খেলায় আপনারাই জয়ী। আমরাই জয়। আচ্ছা আচ্ছা, এইটা তাহলে কোন কাড়া ছিল? এটা অর্জুন মাহাতো খেলাড়ি, হ্যাঁ, আর কার সাথে হয়েছিল? দামোদর মাহাতো চিপিংডি খোদে মালিকের সঙ্গে। খুদে মালিকের তাহলে দামোদর মাহাতোর প্রায় ছিনে নিলে হ্যাঁ আজ চিনি। হ্যাঁ, তাহলে প্রথম খেলায়। প্রথম খেলায় বাহ, এইখানে কতক্ষণ তো খেলা গেছিল কাড়াটি? 6-7 মিনিট 6-7 মিনিটের মধ্যে পৌঁছালাম। ফয়সলা বজরে ফয়সলা তো হ্যাঁ। 5-6 বার যে বজরে দিয়েছে না তাহলে ফয়সলা হয়ে গেছে। তো মানে ইয়ার মৌসুমটা কি রকম কি ছিল যাবার সময়? যাবার সময় মৌসুম যেমন থাকে সেরকম তো এর মৌসুম মানে এই বজরটার জন্য আর আনা। হ্যাঁ এটা যখন আমরা দুধাতে লাগাই নতুন দিয়ে হ্যাঁ, বজরে কাড়াটাকে উল্টাই নিয়েছিল, সেই আল্লাহ ডবল আচ্ছা কাড়া গুলো আমাদের দুটা কাড়াই একো জায়গায় আর মানে সময় ইয়া কাড়ার সময় লাগাতে পারি নাই, অনেক বেশি সময় লাগাতে হয়। কি করবে, বছরে পুষে রাখছি, চান্সই পাচ্ছি নাই কোথাও, চান্স পাওয়া পাওয়া ছাই নাই। তাহলে আজকের থেকে মনে করো সেই নানান করার জন্য দীক্ষিটা এসে গেছিলেন। দিখে হ্যাঁ নতুন কাড়াটার সঙ্গে ঢুকাতে আমরা দিখে কোথাও জোরে দিছে নাই, হ্যাঁ, দে ঢুকা বলি যাবে তো যাবে, ঘর কি চান মরালে রামের হাতে মরা ভালো। আচ্ছা আচ্ছা, তাহলে সেই হিসাবে বড় আসর। সেই আসরে বড় আসরে দিয়া। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আজকে মোটামুটি কটি খেলা পেরিল? এখন তক্ক 4টি পাইরানছে। এনাদের যে জোর লিয়ে তাতে মনে হচ্ছে প্রাইজেই তো গেলছে বেশি। হ্যাঁ, আমরা লাগা তক্ক আমরা যখন লাগাই তখন প্রথমটা হারিয়েছিল, দ্বিতীয়টা মানে বনিটা আপনারাই করেছেন। হ্যাঁ ওইটা হারিয়েছিল, তারপরে একটা কমিটি জয়, তারপরে আবার বাইরের কাড়া জয়। যাক, এইখানে যে আপনাদেরকে মানে অনেক অনেক রাতে জোড়া দেই না, এইখানে জোড়া পাইছেন, এটা একটা বিরাট বিরাট ব্যাপার। কমিটির উদ্দেশ্যে কি বলবেন? কমিটির উদ্দেশ্যে বলবো অসংখ্য ধন্যবাদ আমাকে জোড়া দেওয়ার জন্য। আর যাই হোক, সেরকম আমাদের ঝাড়খণ্ডে মানে ইনাদের দিক দিয়ে যেটা আছে, যেদিকে লাইসেছে হয়তো ইনারাকে সেরকম যদি নাইও জানে তবু যে এত বড় আসরে চান্স নিয়েছে, এটা একটা ব্যাপার। এটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, তাহলে প্রাইস কত ছিল? 6000। 6000। তাহলে দামোদর মাহাতোর কাছ থেকে 6000 টাকা প্রাইজ ছিনে নিল। হ্যাঁ, সেটা প্রথম খেলায়। প্রথম খেলায়। মালিক নমস্কার। নমস্কার নমস্কার, একটু নাম পরিচয়টা তুলে ধরুন। আমার নাম ভীম মাহাতো, গ্রাম খেদাড়ি, পোস্ট গাগরি, থানা চন্দনকাই, জেলা বোকারো, রাজ্য ঝাড়খণ্ড। যাক, এই খেলাটি আজকে কার নামে খেলা হয়েছিল? আমার ভাই অর্জুন মাহাতোর নামে। আচ্ছা, আপনার ভাইয়ের নামে? ভাই না, ভাই দেখভাল করে সবকিছু, যা করে ভাই করে। আর আপনি হয়তো দোকানে থাকেন নাকি? আমি দোকানে থাকি। ঠিক আছে, যাক, আজকে মানে গাড়ি নিয়ে এসেছেন কার সাথে? 4টা গাড়ি, একটা হাতে নাই। হ্যাঁ, 4টা গাড়ি আছে। আচ্ছা, আজকে আসাটাই কিরকম কি লাগলো? আমার লাগলো ঠিক জয় লাভ হলে, খেলা দেখা হলো না। হ্যাঁ দেখ কার কোষকষি যা খেলবো সেই হিসাবে খেলা দেখা হলো না। তাহলে মানে আপনার কি এটা দুঃখ লাগে গেল জয়ী হয়েও? জয় হয়ে দুঃখ, খেলা দেখা পাতি তো কোনো দুঃখ নাই। ইয়ার পূর্বে এই খেলাটি কতবার জয় পরাজয় হলো? একবার খেলেছিলি 4 দাঁতে, তো হয়তো ওখানে পরাজয় হয়েছিল। হ্যাঁ, তো এইখানে যা অনুভব দেখি আমরা আসতেছিলি, যা দেখি সেই হিসাবে খেলা দেখা হলো না, ওই জয় লাভই হইলো। জয় লাভে। হ্যাঁ, দেখছি আধা ঘন্টা 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা খেলতো তো জানতে যে হক কার কিছু দেখতে পাচ্ছি, লেকিন দেখতে ওটা হলো না, ওই জয় লাভই হলো।
তাহলে এখন দর্শকদের উপরে আর মানে কি এখন কি বার্তা দিবেন? আপনাদের এই কালার খেলা তো দেখে নি, এখানে শান্তি হইলো না আপনার। আপনি দেখুন এখানে এই যে আছে 5ই মাঘের লড়াই। 5ই মাঘ, এই দুটি কায় প্রায় দেওয়া আছে আচ্ছা, দুটিয়ে দিয়ে আছে আপনার? গঙ্গাতে। আচ্ছা, যেটা গঙ্গা আসরে আছে। হ্যাঁ, গঙ্গা আছে দুটি বুধের মাহাতো থাকছে যেখানে এখন ওইখানে ওই আমার মধ্যে- চ্যানেলের মাধ্যমে তো ছাড়া আচ্ছা, হয়েছে। আমার ওই যে 3 নম্বরে থাকবে ফার্স্ট কারাটি, আর এটি 4 নম্বরে থাকবে। তাহলে এটি আপনার ফার্স্ট কারাটি ছিল না? না, ফার্স্ট কারাটি খেলিনি, সেকেন্ড কারাটি খেলেছেন? সেকেন্ডে খেলেছি। তাহলে সেকেন্ডটি কবার জয় গেল? নয় দুবারই জয়? না, সেকেন্ডে একবার হার, এই প্রথম জয়। আর গ্রামে গ্রামে দুবে, মানে 4বার খেলা হইলো। 4বার। তাহলে এরপর আমাদের দর্শকরা ওই মানে 5ই মাঘ দেখতে পাবে। 5ই মাঘে যদি সেরকম জোর সময়যুক্ত হয় হ্যাঁ। তো খেলা দেখার এখন দেখতে পাবো আচ্ছা। যে কাল কেমন হয়। আমরা তো অনেক অনেক আসরে গেছি, দেখি যদি সেরকম সময়যুক্ত জয় হয় তো দেখতে পাবেন যে কাল কেমন হয়। তাহলে যাই হোক, এখন কমিটির উদ্দেশ্যে দু এক কথা বলুন। কমিটিকে দেখো কি বলে, কমিটি যা ধন্যবাদ দিছি। যাই হোক, কমিটি তো দোষ নয়, তার মানুষের তো লড়াই নাই, ঠিকভাবে ছেড়েছিল। সব ঠিকভাবেই ছিল। লেকিন তাহলে এই রাকেশ বাবু তো আপনাদের মানে সমস্ত কারাগুলো না, রাকেশ বাবু আমাদের কালে, আমরা নতুন রসিক, আমরা পুরানো রসিক নই। আমাদের পূর্ব দিকে রিমোট কন্ট্রোল মালিকের রসিক। আমরা বাপ কাকা লড়াই তো আগে, লেকিন আমরা এসব লড়াই ছিল, এটা আমরা প্রথম কাল লড়াই। তো রাকেশ যে আমাদের ভাগনা হয়, নিজে ভাগনা বটে, আর আসলে কাজ যদি সময়যুক্ত জোর হয় তো দেখতে পাবে লড়াই যে কেমন কাল লড়াই হয়। এই দুটি, আমি বাকি তো আর বলতে পারছি না। ঠিক আছে। তাহলে আপনাদের আসরে মোটামুটি এরপরে কারাগুলোর খেলা দেখতে পাবে দর্শকরা। এই খেলাগুলো খেলা দেখতে পাবো। এইখানে আমাদের দর্শকরা কিরকম ভাবে আজকে এনার ভিড় কিরকম কি লাগছে? ঠিকই আছে, অন্য বছর চাইতে একটু কম আছে, তবে এখন তো ব্যাপক হয়েছে। সময়টা হয় নাই। হ্যাঁ, তাহলে এখন দামোদর বাবু বা নয়ন বাবুর উদ্দেশ্যে দু এক কথা বলবেন। আমাদের উদ্দেশ্য কি বলবো, খুব ভালো ওরা, ব্যবহারটা ঠিকভাবেই করেছে, ওরা খুব প্রথম ভালো, খেলায় খুব ভালো। চান্স নিয়েছে হ্যাঁ, এবং দামোদর কাছ থেকে প্রাইজ চিনেছেন। কিরকম আনন্দ লাগছে না? বিরাট আনন্দ, ওটাকে হ্যাঁ? বলে বোঝা যায়। আচ্ছা আচ্ছা, আপনাদের যতগুলো হয়েছে সবাই আনন্দ আছে না? সবাই আনন্দ, সবাই আনন্দ আছে, সবাই। খালি আপনার একটু কাজের দিকে আনন্দ আছে, লড়াইয়ের দিকে আনন্দ নেই। লড়াইয়ের দিকে আনন্দ মানে বলে। যদি এটা আমাদের 5-6 মিনিটে ফয়সলা হয়ে গেল, এটা যদি মোটামুটি 10-15 মিনিটও লাগতো তো আমাদেরও কসকসিটা মিটতো, হ্যাঁ। আর কারাটারও কসকসিটা মিটতো। যাই হোক, মোটামুটি জয়ী হয়েছেন, খুশি আছেন, কিন্তু লড়াইটা না দেখে একটু দুঃখিত। হ্যাঁ, কি তো যাক, এই ছিল এনাদের কাছ থেকে আপডেট। পরের পর খেলাগুলো আপনাদের সামনে অবশ্যই মানে ভিডিওর মাধ্যমে বার্তা দিব যে কোন কোন মালিক জয়ী হচ্ছে এই আসরে। তো আজকের খেলাগুলো আপনারা সম্পূর্ণ SM পুরুলিয়া এক্সপ্রেস সেই ইউটিউব চ্যানেলের মাধ্যমে পাবেন। তার বেশি বিস্তারিত না বলে এখানে সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি। নমস্কার।